তারা যেভাবে তাদের স্টেটমেন্ট এবং স্ট্যান্ড চেঞ্জ করতে 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 গেছেন, তাতে মনে হচ্ছে বিরোধীদের কথাগুলো, বিরোধীদের কুৎসা, বিরোধীদের রাজনৈতিক চিত্রপটে তারা যেন পথ চলছেন। আরএসএস এর মোহন ভাগবতের কাছে অভয়ার বাবা মা যাবেন কেন? তাহলে পুলিশে আস্থা নেই, সিবিআই চাই, সিবিআইতে আস্থা নেই, এপাশে ট্রায়াল কোর্টে আস্থা নেই, সুপ্রিম কোর্টে আস্থা নেই, পিটিশন দিয়েও সেখানে তারা সুবিধা করতে পারছেন না, নেতাদের সঙ্গে দেখা করা শুরু হয়েছে। তাহলে আরএসএস এর মোহন ভাগবত কি সিবিআই চিফ? কোন উদ্দেশ্যে গেছেন আরএসএস এর কাছে? তার মানে এই আন্দোলন, এই চক্রান্তগুলো, এই যে বাম, অতি বাম, বিজেপি, আরএসএস, তো এরা আছে, তো মুখোশ খুলে যাচ্ছে পুরোটা। একটা দুঃখজনক মৃত্যু। কিন্তু সেটা নিয়ে যে রাজনীতিটা হচ্ছে এবং অভয়ার বাবা মার আবেগকে বিভ্রান্ত করে এই রাজনৈতিক লোকগুলি যে পারপাসে ব্যবহার করছেন, মুখোশ খুলে যাচ্ছে। এখন মিডিয়া আজকে একটু চেপে দেখাচ্ছে। এটা যদি অন্য কারুর বাড়ি বা হতো, ব্রেকিং নিউজ, ওখান থেকে দাঁড়িয়ে অভয়ার বাড়ির সামনে থেকে বা অমুকের বাড়ির সামনে থেকে ক্যামেরায় অমুকের সঙ্গে তমুক, এগুলো একটু ঘন ঘন হতো। কিন্তু আজকে এটা দেখালে ওনাদের বিশ্বাসযোগ্যতাটা পুরো গঙ্গা জলে যাবে, সেই জন্য কম দেখানো হচ্ছে। আজকে এই খবরটা দেখালে, এই দেখুন আমাকে না পুরোটা বলতে দিচ্ছেন, আবার প্রশ্ন করছে যে এই যে পুরো আজকে যতবার এটা চলবে, যতবার দেখাবে যে অভয়ার বাবা মা গেছে যে ইয়ের কাছে, আরএসএস এর মোহন ভাগবতের কাছে, তো তত তো এই প্রতিবাদ এবং আন্দোলনের বিশ্বাসযোগ্যতার জলাঞ্জলি হবে। সেই জন্য আজকে মিডিয়া বেশি করে দেখাচ্ছেন। আমাদের সোশ্যাল মিডিয়া এটাকে বাড়াতে হবে ভালো করে। হ্যাঁ বল। অর্জুন সিং বলছেন যে কেন অভয়ের বাবা কিছু বলেননি আজ? হ্যাঁ অর্জুন সিং কেন বলছেন না কেন? অভয়ার বাবা মা যখন রোজ বাড়ির গেটে দাঁড়িয়ে বিবৃতি দেন, মৃত্যুর পরের দিন থেকে বাড়ির গেটে দাঁড়িয়ে যতবার বিবৃতি দিয়েছেন, পুলিশ চাই না, সিবিআই চাই, সিবিআই চাই না, বিচার চাই, ফাঁসি চাই না, শিয়ালদা কোর্টের উপর আস্থা আছে না, আস্থা নেই, সুপ্রিম কোর্টে আস্থা আছে না, আস্থা নেই, আমাদের উকিলের প্রতিও আস্থা নেই, এই যে এতগুলো, তো আজকে এখন বললেন না কেন যে কেন আরএসএস এর মোহন ভাগবতের কাছে? সেখানে কি আলোচনা হলো? বাড়ির দরজায় দাঁড়িয়ে মুখ ঝাপসা করে সেই সাক্ষাৎকার চলছে না কেন চলছে না সেটা বলুন। আরএসএস এর প্লটে কি করতে গেছিলেন বলো ভাই? কোথাও গিয়ে কি অভয়ের বাবা মা কনফিউজ, রাজনৈতিক বিভিন্ন জায়গায় যাচ্ছেন, রাজনৈতিক নেতা। দেখুন, ওনাদের মধ্যে একটা যন্ত্রণা আছে। ওনাদের মেয়ে ওইভাবে ধর্ষণ এবং খুন, কিন্তু তার ন্যায় বিচার তো মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই দিতে শুরু করেছিল। সেটা যে ঠিক পথে ছিল সেটাও তো সিবিআই তদন্তে দেখা যাচ্ছে। ফলে আইনে তো বিচার হচ্ছে। এখানে বিচার করেছেন, রাজ্য সরকার পর্যন্ত বলেছে আমরা ফাঁসির পক্ষে, সিবিআই আবেদন করেছে রাজ্যের চাপে পড়ে, সুপ্রিম কোর্ট মনিটর করছে। তো সেখানে দাঁড়িয়ে যদি বারবার অবস্থান চেঞ্জ হতে থাকে যে আমার মেয়ের ধর্ষণ এবং খুনে ফাঁসি চাই, তারপরে না ফাঁসি চাই না, এ কি? পুলিশ ঠিক করছে না, পুলিশ ঠিক করছে না, উই ওয়ান্ট সিবিআই, উই ডোন্ট ওয়ান্ট সিবিআই, এটা কি করে হতে পারে? ফলে তাদের আবেগটা যে বিভ্রান্ত, সেটা বাম, অতি বাম, বিজেপি, আরএসএস, পরাজিত গোলকিপার, তারা সবাই ব্যবহার করছে নানাভাবে। তো এখন সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বারবার বলছি যে আপনারা দয়া করে এই বিষয়টার যে গুরুত্ব, এই মৃত্যু, তারপরে তদন্ত, তার বিচার প্রক্রিয়া, শাস্তি হয়েছে, শাস্তি নিয়ে আরো উচ্চতর আদালতে বিষয় চলছে, সেটাকে কেন ডায়ালুট করে দিচ্ছেন? কেন ফাঁসি চাই না, কেন কোর্টের উপর আস্থা না রাখা, কেন তদন্তে আস্থা না রাখা, তারপরে এই আরএসএস মোহন ভাগবতের কাছে দেখা করতে যাওয়া। তো দয়া করে আপনারা এই বিরোধীদের ফাঁদে পা দেবেন না, এটা তো বারবার রিকোয়েস্ট করা হচ্ছে। বলছি নিউ টাউনে গতকাল একটা নাবালিকা দেহ উদ্ধার হয়, বাড়ির উপরে আজকে আবার একজনের গায়ে অ্যাসিড ঢালার অ্যাসিড মারা হয়েছে, সামাজিক অপরাধ। নিশ্চয়ই পুলিশ দেখছে। নারীর মহিলাদের জন্য পশ্চিমবঙ্গ সেফেস্ট, কলকাতা সেফেস্ট, ওটা কেন্দ্রের রিপোর্টেই পরিষ্কারভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছে।
পশ্চিমবঙ্গে আগের যা দিনকাল ছিল তার থেকে এখন অনেক এই ধরনের ঘটনা কম। আমরা চাই একটাও যেন না ঘটে। অন্য রাজ্যে যা ঘটছে ভয়ঙ্কর, সেখানে পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য। একটা ঘটনাও যেন না ঘটে আমরা চাই। মুখ্যমন্ত্রী চান, দল চায়, পুলিশ প্রশাসন চায়, সবাই চায়। কিন্তু সামাজিক অপরাধ কিছু ঘটছে, পুলিশ প্রশাসন তদন্ত করছে, এবং রেপ টু মার্ডারের ক্ষেত্রে আমাদের পলিসি হচ্ছে মৃত্যুদণ্ড। ওনারা উস্তিতে বৃহস্পতিবার দিন একজন খুন হয়েছিল, তারপর ডানকুনিতে বুকে বন্দুক লাগিয়ে আরেকজনকে খুন করা হলো শুক্রবার। গতকাল রাত্রে বড়বাজারে কলকাতা পুলিশেরই এসটিএফ তারা উত্তরপ্রদেশের বেশ কয়েকজনকে ধরলো, তাদের কাছ থেকে অস্ত্র পাওয়া গেল। এই যে বারবার সুপারি কিলার বা এরকম অস্ত্র কারবারিরা শহরের বুকে বন্দুক নিয়ে এবং নৈহাটি যে তৃণমূল কর্মী খুন হয়েছিল তারও উত্তরপ্রদেশ যোগ, কোথাও কি স্বর্গরাজ্য? না, এটা দুভাবে দেখা যায়। তো দুভাবে দেখা যায়। এখন অনির্বাণ দেখবে এইভাবে যে কলকাতায় দাপিয়ে বেড়াচ্ছে, ধরা পড়েছে। আবার আমি এইভাবে দেখতে পারে যে উত্তরপ্রদেশ থেকে এলো কেন তারা। এখন কে কিভাবে প্রশ্ন করছে বিষয়টা তো তার উপরে থাকছে না। তো এখন ফলে কলকাতা থেকে ধরা পড়েছে ঠিক, এর ক্রেডিট হচ্ছে পুলিশের। আবার দেখতে হবে যে এই উত্তরপ্রদেশ বিহার থেকে দুষ্কৃতীরা এখানে আসছে, তাহলে ওইখানকার থেকে এই মানে যারা সমাজ বিরোধী, ডাকাত, দুষ্কৃতী, তাদের এখানে কাজ করতে পাঠানো হচ্ছে। তো ফলে এটা তো ইউপি, বিহার সহ যেখান থেকে আসছে যারা, তো সেখানেও তো কড়া ব্যবস্থা নেওয়া দরকার। এরও মতো হতে পারে যে পশ্চিমবঙ্গকে রাজনৈতিকভাবে মেলাইন করার জন্য ওয়েল স্ক্রিপ্টেড, যে আমাদের এখান থেকে কয়েকটা ক্রিমিনালকে পাঠাও, খারাপ কাজ ওখানে করুক, ওখানে করো যাতে পশ্চিমবঙ্গের বদনাম হয়। কিন্তু আমি তো পশ্চিমবঙ্গের এসটিএফ এবং পশ্চিমবঙ্গের পুলিশকে কৃতিত্ব দেবো যে কিছুদিন আগেও একবার ধরা পড়েছে এই উত্তরপ্রদেশ বাহিনী, তো আবার উত্তরপ্রদেশ বাহিনী ধরা পড়েছে। ফলে বিষয়টা শুধুমাত্র বাংলার নয়, বিষয়টা কিন্তু এটা অন্য রাজ্য জড়িত। আপনারা দেখেছেন যে বর্ধমানের একটা জায়গায় এসে যে ডাকাতরা ডাকাতি করেছিল সোনার দোকানে, তাদের প্রতিবেশী রাজ্যে একটা ডাকাতি করার প্রায় ট্রেনিং সেন্টার খুলে ফেলেছিল এই দুষ্কৃতীরা। সেইখান থেকে ট্রেনিং দিয়ে, অস্ত্র দিয়ে চারপাশের রাজ্যে পাঠিয়ে দিচ্ছে। ফলে এগুলো নিশ্চিতভাবে নজর রাখা। শুক্রবার বাজি বিস্ফোরণে কেঁপে উঠেছে কল্যাণী, এবং বহু বাড়ির উঠোনে কিন্তু মিলেছে বাজি এবং তৈরির সামগ্রী সহ বিভিন্ন দ্রব্য। তো বাজি কারখানা চারপাশ, বাজি ক্লাস্টার হাসপাতাল গড়ল না, বাজি হবে বিভিন্ন বাড়ি বাড়িতে। তখন এটা প্রশাসন দেখছে। বাজির বিস্ফোরণ এটা দুর্ঘটনা সবসময় দুর্ঘটনা, অবাঞ্ছিত ঘটনা। কিন্তু কেন ঘটলো পুলিশ প্রশাসন দেখছে। এটা অতীতেও বাজি কারখানায় বারবার বিস্ফোরণ হয়েছে। ভারতবর্ষের অন্য রাজ্যে সর্বশেষ বিস্ফোরণটা তো মানে চেন অফ এক্সপ্লোশনস হয়েছে এবং এত লোক মারা গেছে। কিন্তু যেটা হয়েছে নিশ্চয়ই কাম্য নয়, পুলিশ প্রশাসন দেখছেন। পান্ডুয়ায় আজকে আবার সরস্বতী পূজার কেন্দ্র করে, বিসর্জন কেন্দ্র করে মাথা ফাটিয়ে দেওয়া হলো পুলিশের, এসআই এর মাথা মেরে ফাটিয়ে দেওয়া হলো। বলতে পারবো না। দেখুন, এগুলো কোনো স্থানীয় কোনো গন্ডগোল। অনেক এক জায়গায় তো দেখলাম সরস্বতী পুজো নিয়ে এত অভিযোগ দেখা গেল বিজেপির একজন ইস্যু তৈরি করার জন্য সরস্বতী পুজোর মণ্ডপে আক্রমণ করে এমনভাবে দেখাতে চেয়েছে যেন অন্য লোকেরা সরস্বতী পুজোয় আক্রমণ করেছে। আলটিমেটলি অ্যারেস্ট হলো বিজেপির ওই লোকটা। তো সুতরাং কোন এলাকা, পাড়ার গন্ডগোল কে অসৎ উদ্দেশ্যে করেছে সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। খারাপ কাজ, পুলিশের উপর আক্রমণ একদম নিন্দনীয় কাজ। পুলিশ প্রশাসন গোটা বিষয়টা দেখছে, কারা করেছে, কিভাবে করেছে। এটা পুলিশের উপর আক্রমণ, পুলিশকে অ্যাটাক করা, এগুলো তো ঠিক কাজ নয়, কেউ সমর্থন করে না। ফলে পুলিশ দেখছে এগুলো। অর্জুন সিং এর দুটো কোশ্চেন আছে আপনাকে, সেটা যে অর্জুন সিং বলছেন যে ডানকুনি বাজি কারখানায় প্রত্যেক এত বাজি বা বারুদ আসছে করতে গিয়ে এনআইএ তদন্তের দরকার। দেখুন, এই বারুদ, বাজি বা এই ধরনের জিনিসের উপর অর্জুন সিং এর যতটা বিশদ জ্ঞান আছে অতটা তো আমার নেই। তো ফলে এই ধরনের বিষয়গুলো, এগুলো তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বারুদ, হ্যাঁ, বাজি, বিস্ফোরণ, এগুলো আমাকে লোকের কাছ থেকে জেনে বলতে হয়। কিন্তু অর্জুন সিং এর একটা যথেষ্ট গভীর জ্ঞান আছে গোটা বিষয়টায়। ফলে উনি যেগুলো বলছেন, তো একে দেওয়া উচিত, তাকে দেওয়া উচিত, তো পুলিশ করছে। ওনার যদি ব্যাপারে কোনো মতামত দেওয়ার থাকে বা কোনো তথ্য দেওয়ার বিষয় থাকে, যে টিমটা করছে আমরা সেই টিমটাকে উনি তথ্য দিয়ে সহযোগিতা করতেই পারেন। লাস্ট কোশ্চেন, অর্জুন সিং বলছেন যে শুধু ভাতা দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না, দুর্নীতির জন্য আপ গেছে, এই বাংলায় যতই ভাতা দাও তৃণমূল যাবে। তখন আমার মনে হয়
এটা 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 শুধু এটা টোটালিটিতে ভাবা দরকার। এবং দুর্নীতির অধিকাংশ অভিযোগই সেটা তো হচ্ছে ভিত্তিহীন, সেটা প্রমাণিত। এমনভাবে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বাংলায় এমন একটা মহল তৈরি করা হয় যেন এই 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 অথচ বিজেপিতে গেলে তারা সব ধোয়া তুলসী পাতা হয়ে যায়। দুর্নীতি আমরা সিপিএম জমানা থেকে দেখেছি, কিন্তু বাংলায় যে একটা পুরোদস্তুর সামাজিক সংস্কার চলছে, এটা তো এবার মুকেশ আম্বানি থেকে শুরু করে দেশের সেরা শিল্পকর্তারা পর্যন্ত বলে গেছেন এখানে মহিলা, নারী শক্তি, যুব শক্তি, শ্রমিক, কৃষক থেকে শুরু করে পিছিয়ে পড়া মানুষ, অনগ্রসর মানুষ, সব দিক থেকে যে একটা ব্যাপক উন্নতি, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, ভবিষ্যৎ নিশ্চিত রাখা, এই গোটা টোটালিটিতেই মানুষ দুহাত তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন, সমর্থন দিচ্ছেন। ফলে এরকম বিচ্ছিন্নভাবে এনারা নানা রকম আশা করতে পারেন, কিন্তু আমি আবার বলছি